দিবা বিভাবরী ডাকো প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে। দিবা বিভাবরী ডাকো প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে। পাপ পাপ যাবে প্রাণ জুড়াইবে, নামেরই মহিমা বলে। পাপ পাপ যাবে প্রাণ জুড়াইবে। ঠাকুরের যে ঘটনাটি লিপিবদ্ধ করে রেখে গিয়েছেন মাস্টারমশাই শ্রীম, সেটি আমরা দেখতে পাচ্ছি অখণ্ড সংস্করণের 493 পৃষ্ঠায় পাবেন। প্রথম পরিচ্ছেদে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছে। আনন্দময় মূর্তিটি ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। আজ পুনর্যাত্রা, বৃহস্পতিবার, আষাঢ় শুক্লা দশমী, 3রা জুলাই 1884 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বলরামের বাটিতে শ্রী শ্রী জগন্নাথের সেবা আছে, একখানি ছোট রথও আছে। তাই তিনি ঠাকুরকে পুনর্যাত্রা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন। এই ছোট রথখানি বারবাটির দোতলায় চকমিলান বারান্দায় টানা হইবে। এইটুকু ইনফরমেশন আমাদের সেই কালে ফিরিয়ে নিয়ে গেল, যার ট্র্যাডিশন আজকেও বলরাম মন্দিরে হয়েছে। এখানে আমাদের ভাবতে হবে যে তখন সেই বাড়িটা ছিল বলরাম বাটি বা বলরাম ভবন, কিন্তু ভগবানের পূত পাদস্পর্শে পদধূলি ধন্য হয়ে সেই বাড়িটা হয়ে উঠল আমাদের কাছে বলরাম মন্দির। অর্থাৎ একটি বাড়ি কখন মন্দির হয়ে ওঠে এটা আমাদের চিন্তা করতে হয়। এই যে বাড়িটা দেখছেন, এর প্রতিটি ধূলিকণায় ভগবান রয়েছেন, অর্থাৎ এটি পদধূলি ধন্য। একটি ঘটনার কথা আমি মনে করতে পারি, বা আপনারাও জানেন সেই ঘটনা। ঠাকুর যখন অপ্রকট হয়েছিলেন, তার শরীর সৎকার করার পর তার পূর্ণ পুতা স্ত্রী স্বামীজি কিছুটা পকেটে করে কাগজে নিয়ে এসেছিলেন। স্বামীজির মা ভুল করে বুঝতে পারেননি, কি জানেন না, ছেলের পকেটে আপনারা যখন মায়েরা পায় আজে বাজে জিনিস ভেবে ফেলে দেয়। তো মা ভুবনেশ্বরী দেবী সেই কাগজটা ফেলে দিয়েছিলেন। সেই বিভূতিটা গোটা বাড়িটায় ছড়িয়ে দিয়েছে। তো আমরা আজও বিশ্বাস করি, যেমন এটা স্বামীজির বাড়ি, সেই বাড়িতে ঠাকুর কিন্তু প্রতিটি ধূলিকণার সঙ্গে পবিত্র হয়ে এই বাড়িটাকে পবিত্রতম একটা তীর্থস্থানে পরিণত করে দিয়েছে। এই যে রথের দিনে আমরা যখন এই রথ নিয়ে আলোচনা করব, তো সেই রথের দিনে ঠাকুর ভক্তদের সঙ্গে কথা কইতেছেন। কাছে রাম আছে, মাস্টার, বলরাম, মনমোহন, কয়েকটি ছোকরা ভক্ত, বলরামের পিতা প্রভৃতি বসিয়া আছে। সেদিনকে কিছু আলোচনা করেছিলেন, ভগবত প্রসঙ্গ করেছিলেন। সেই ভগবত প্রসঙ্গের বিষয় ছিল খুব গভীর একটি তাৎপর্যময় বিষয় নিয়ে ঠাকুর বলছেন। কি বিষয় বলছেন? বলরামের পিতা অতি নিষ্ঠাবান বৈষ্ণব। তিনি প্রায় বৃন্দাবন ধামে তাহাদেরই প্রতিষ্ঠিত কুঞ্জে একাকী বাস করেন ও শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহের সেবা তত্ত্বাবধান করেন। শ্রী বৃন্দাবনে তিনি সমস্ত দিন ঠাকুরের সেবা লইয়া থাকেন। কখনো চৈতন্য চরিতামৃতাদি ভক্তি গ্রন্থ পড়েন, কখনো কখনো ভক্তি গ্রন্থ লইয়া তাহার প্রতিলিপি করেন। বহু বয়স্ক মানুষকে দেখবেন ধর্মগ্রন্থকে প্রতিলিপি করছেন, একটা আলাদা খাতায় লিখছেন। কেন? এটা মেমোরিতে বসানোর জন্য। অর্থাৎ শুধু পড়লে হয় না। আমরাও ছোটবেলায় শিখেছি, আমাদের গুরুজি বা মাস্টারমশাইরা বলতেন, যেটা পড়বি সেটা লিখবি, তাহলে সেটা মেমোরির মধ্যে বসে যায়। এই পদ্ধতিতে বহু মানুষ এখনো আছেন, দেখবেন কোনো ধর্মগ্রন্থ পাঠ করে সেটা লেখেন।
বলরামের পিতা সেইটা করতেন। ঠাকুর সেই বিশ্লেষণগুলো বলছেন, বিবরণগুলো দিচ্ছেন আমাদের, শ্রীম সেগুলো লিখেছেন। বলছেন তাহার প্রতিলিপি করেন, কখনো বসিয়া নিজে তিনি ফুলের মালা গাঁথেন, কখনো বৈষ্ণবদের নিমন্ত্রণ করিয়া সেবা করেন। ঠাকুরের দর্শন করাইবার জন্য বলরাম তাহার পত্রের পর পত্র লিখিয়া ঠাকুরকে আনাইয়াছে। সেই মানুষটিকে এনেছেন, ঠাকুর তার সামনাসামনি হয়েছে। এবার এত কথা কেন বলছেন ঠাকুর বলে এবার আসল বিষয়ে তিনি অবতারণা করছেন। কি বলছেন? বলছেন সব ধর্মেই সাম্প্রদায়িক ভাব আছে। ঠাকুরের নজরে, ঠাকুরের দৃষ্টিতে কোনো কিছু এড়িয়ে যাওয়ার জায়গা নেই। প্রতিটি ধর্মের মধ্যে গোড়ামির ভাব আছে, ভগবানের দৃষ্টিতে তা এড়ায়নি। তাই বলছেন বিশেষত বৈষ্ণব দিগের মধ্যে ভিন্ন মতের লোক পরস্পর বিরোধ করে, সমন্বয় করিতে জানে না। এই কথা ঠাকুর সকলকে বলিতেছেন, ভক্তদের বলিতেছেন। এবার বললেই তো হলো না। ঠাকুরের কাজ হচ্ছে যখন যে মতটা দেবেন বা একটি প্রসঙ্গ আলোচনা করবেন, সঙ্গে সঙ্গে তিনি হচ্ছেন উপমার অবতার। তিনি উদাহরণ নিয়ে আসেন। কার্যকারণের উদাহরণ না দিলে সেই আলোচনার যে বিষয়বস্তু সেটা ঠিক পোস্টাই হয় না ঠাকুরের কথায়। তিনি কি করলেন? বলছেন শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি বৈষ্ণবদের একটি গ্রন্থ আছে, ভক্তমাল, বেশ বই। ভক্তদের সব কথা আছে, তবে একঘেয়ে। এক জায়গায় ভগবতীকে বিষ্ণু মন্ত্র লইয়ে তবে ছেড়েছে। এই যে বিষ্ণু মন্ত্র নেওয়ার ব্যাপারটা জোড়াজুড়ির ব্যাপার। ঠাকুর বলতেন সব ধর্ম, সব মত, সব পথ ঠিক। তিনি সর্বধর্মকে একটি সমান তকমায় আনছেন, কিন্তু যেখানে ধর্মের গোড়ামি রয়েছে সেখানে তিনি আপত্তি করছেন। বলছেন এবার একটি ঘটনা বলছেন ভক্তকে। আমি বৈষ্ণব চরণের অনেক সুখ্যাত করে সেজবাবুর কাছে আনালুম। বৈষ্ণব চরণকে তিনি সেজবাবু মানে মথুরবাবুর কাছে আনিয়েছিলেন। সেজবাবু খুব যত্নাত্মিক খাতির করলেন, রূপার বাসন বার করে জল খাওয়ানো পর্যন্ত। তারপর সেজবাবুর সামনে বলে কি বলল না, আমাদের কেশব মন্ত্র না নিয়ে কিছুই হবে না। তো সেজবাবু তো শাক্ত, কালীকে মানেন, ভগবতীর উপাসক। মুখ রাঙা হয়ে উঠল। আমি আবার বৈষ্ণব চরণের গা টিপি, মানে তাকে ইশারা করতে, কি করো কি। ঠাকুর মাঝে মাঝে এরকম বলতেন করো কি, করো কি বলে তিনি ইশারা করছেন যে এটা করা উচিত নয়। কিন্তু বৈষ্ণব চরণ তো তিনি গোড়ামির অধীন হয়ে গেছেন। এই জায়গাটায় ঠাকুরের আপত্তি, ভগবানের আপত্তি। এই যে ধর্মের মধ্যে সাম্প্রদায়িকতা, যে সাম্প্রদায়িকতার বিষে জর্জরিত আজকের এই বর্তমান ভারতবর্ষ, ভগবান শ্রীরামকৃষ্ণ যে কালে এসেছিলেন সেই কালে চরমভাবে এই সাম্প্রদায়িকতার হানাহানি, বিভেদ তত্ত্ব জাগ্রত হয়ে উঠেছিল বলেই ভগবানের আবির্ভাব হয়েছিল। আমরা গীতায় সেই বাণী আবার স্মরণ করবো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামি। ভগবান সেই সময় নিজেকে হাজির করে যখন যখন অধর্ম মাথা চাড়া দেয়, ধর্মের হানি হয়ে যায়, ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কোনো ধর্ম, কোনো মত, কোনো পথ খাটো নয়, সবাই সমান। কেন না, সবাই তো সেই এক ঈশ্বরের সাধনা করছে। মজা হচ্ছে স্বার্থ যখন ধর্মের সঙ্গে বিজড়িত হয় তখন দেখবেন ধর্ম খুব হীন হয়ে ওঠে। এরকম আমার ধর্ম, আমিত্ব যখন ধর্মের মধ্যে মাথা ছাড়া, এটি হচ্ছে অধর্ম। অর্থাৎ আমার ধর্মই ঠিক, বাকিরা সব ঠিক নয়, এরকম ভাবনা এসে যায়। কখন না তোমার মধ্যে ভক্তির আতিশয্য যখন উঠলে উঠবে তখন তুমি নিজেরটাকে ভালোবাসবে, অন্যেরটাকে খারাপ ভাববে। ভগবান শ্রীরামকৃষ্ণ এই জায়গাটায় রাস্তা টেনে ধরলেন। ঠাকুরের একটা বিখ্যাত বাণী আছে যেটা আমরা মনে করব, মা আমায় শুকনো সাধু করিস নে, আমায় রসেও রাখিস আবার বসেও রাখিস। এই যে বসে থাকার মন্ত্রটা দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন জগতের মানুষকে যে কিভাবে নিজেকে
কন্ট্রোলে রাখা যায়, নিয়ন্ত্রণে রাখা যায়, সেই জায়গাটা তিনি বলছেন। শ্রীমদ্ ভাগবত তাতেও নাকি ওই রকম কথা আছে, কেশব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়াও যা, আর কুকুরের ল্যাজ ধরে মহাসমুদ্র পার হওয়াও তাই। সব মতের লোকেরা আপনার মতটাই বড় করে গেছে, ভগবানের এটা পছন্দ হয়। অর্থাৎ তিনি এই জায়গাটায় বাদ সাধছেন, অর্থাৎ বলছেন এটা ঠিক না। আমরা যেমন একটা আইনের কথাই বলি না, all are equal in the eye of law, বাস্তবে কি সবাই আইনের চোখে সমান? আমরা দেখতে পাই দুর্ভাগ্যবশত এটা সমান নয়। কিন্তু ভগবানের দৃষ্টিতে, ভগবান এসছেন, তিনি তো পক্ষপাত শূন্য। তিনি বলছেন যে তার দৃষ্টিতে সব ধর্ম, সব মত পথ সমান, তিনি সবাইকে ইকুয়াল করে দিচ্ছেন। প্রকৃত সাম্যবাদ, যেটা উপনিষদে বলা আছে, সমতা সর্বভূতেষু এতন্মুক্ত লক্ষ্মণম, এই যে সর্বভূতে সমতা দর্শন করা, শ্রী রামকৃষ্ণ যেন পলে পলে, পরতে পরতে মানুষের মধ্যে সেই সাম্যবাদের কথা, সমস্ত ধর্মের যে সাম্যবাদ, সমন্বয়, ধর্ম সমন্বয় তিনি করছেন, সেই বার্তাটা যেন ওই রথের দিন ভক্তদের সঙ্গে তিনি আলোচনা করছেন। খুব সুন্দর ব্যাপার। এবং এই রথের ব্যাপারে আমি মাঝে মাঝে একটু রথের দিকেও প্রবেশ করব। সেখানে রথের ব্যাপারে একটি কথা আমরা দেখি, সেখানে বলা হচ্ছে শাস্ত্রে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনম দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ ঝুলনে দোল গোবিন্দ, আমরা ঝুলন যাত্রা দেখেছি শ্রীকৃষ্ণের, সেই ঝুলনে দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন মানে শ্রীকৃষ্ণের নৌকা বিলাসে, নৌকাতে মধুসূদন, আর রথে চ বামনম অর্থাৎ বামনাবতারে জগন্নাথ। সেই জগন্নাথকে যদি কেউ রথে দর্শন করে তাহলে তার পুনর্জন্ম হয় না। এই কথাটার মধ্যে রথের প্রসঙ্গে আমরা ঢুকব। সেখানে আর একটি শাস্ত্রে, কঠোপনিষদে, কৃষ্ণ যজুর্বেদীয় মানে সেখানে লেখা আছে কঠোপনিষদে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু, বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনো গ্রহমেব চ। এই যে এই কথাটির মধ্যে কি গূঢ় তত্ত্ব লুকিয়ে আছে, এরকম সায়েন্স দিয়ে এই জায়গাটা আমাদের বুঝতে হবে। দেখুন, ধর্ম আর বিজ্ঞান একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমরা যদি বিজ্ঞানের সাহায্য নিয়ে ধর্মকে একটু একটু করে বোঝবার চেষ্টা করি, তাহলে ধর্মটাকে আমরা সম্যকভাবে, সঠিকভাবে আমরা উপলব্ধি করতে পারবো। কিরকম বলছে, আত্মানং রথিনং বৃত্তি, আত্মা হচ্ছে রথি। তাহলে রথটাকে বলছে শরীরং রথমেব তু, এই শরীরটা, হাড় মাংসের যে খাঁচাময় শরীর, যেটা চলে ফিরে বেড়াচ্ছে, তার মধ্যে একজন রথি আছে, আত্মা, ভগবান। তিনি আমাদের শরীরের মধ্যে বিরাজ করছেন বিগ্রহ রূপে, আত্মা রূপে। আমরা রথের মধ্যে কাকে দেখি? জগন্নাথ, সুভদ্রা, বলরামকে দেখছি, ঈশ্বরের বিগ্রহকে দেখছি। কিন্তু আসল রথ কোনটা? এই শরীর। এই শরীরের মধ্যে বিগ্রহ রয়েছে, কে তিনি? শ্রী ভগবান। আর বুদ্ধি হচ্ছে আমাদের সারথি, আর মন হচ্ছে চালিকা শক্তি। মন যদি করে যে আমি এখন বৃন্দাবন যাব, কেউ আমায় আটকাতে পারবে না, আমি রাতের ট্রেনেই উঠে পড়বো। আবার মনই যদি বলে না থাক, যাব না, তাহলে কেউ আমায় ঠেলে লুকিয়েও পাঠাতে পারবে না। অর্থাৎ মন, তাকে নিয়ন্ত্রণ করে কে? না ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হলে ঈশ্বরীয় সাধন, ঈশ্বরীয় কৃপা না হলে মানুষ সেই ইন্দ্রিয়কে সররিপুর যে মায়াজাল, সেই মায়াজাল ছিন্ন করতে পারে না। ঈশ্বরের কৃপায় সেটি ছিন্ন করা যায়। এই যে রথযাত্রার আসল তাৎপর্য হচ্ছে, ওটা তো খেলনা। একটা রথ বানালাম, তার মধ্যে কতগুলো পুতুল রাখলাম, বিগ্রহ রাখলাম, সাজালাম, ফুল দিলাম, চন্দন দিলাম, প্রসাদ দিলাম, একটু টানলাম। বিষয়টা হচ্ছে এই যে রথের রশি টানা,
মানুষের পুনর্জন্ম হয় না। ওই বামনকে যদি আমরা দেখি, বামন বলতে এখানে জগন্নাথকে বলা হচ্ছে। সেই জগন্নাথ আমাদের প্রত্যেকের হৃদয়ে অধিষ্ঠিত রয়েছে। আমরা কি সেই শরীর রূপ রথের মধ্যে ওই বামন রূপ জগন্নাথকে দর্শন করতে পারছি? যদি পারি তাহলে আর জন্ম নিতে হবে না। পুনর্জন্ম বিদ্যতে এর অর্থ হচ্ছে যে আপনার কোর্সটা কমপ্লিট হয়ে গেল। আমরা যখন স্কুল কলেজে করতাম আমাদের একটা সিলেবাস ছিল। এই সিলেবাসটা বছরের শেষ দিকে গিয়ে মাস্টারমশাই যখন কমপ্লিট করিয়ে দিতেন, বলতেন আর তোমাদের পড়তে হবে না, তোমাদের সিলেবাসটা কমপ্লিট করিয়ে দিলাম। জীবনের একটা সিলেবাস আছে, সেই সিলেবাসের শেষ ধাপ হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে ঈশ্বর সান্নিধ্য লাভ করা। সিলেবাসের শেষ কথা ওটা, সেটা আমরা একদম শেষে গিয়ে বুঝতে পারি, যেটাকে খুব কলকাল ল্যাঙ্গুয়েজে চালু কথায় বলা হয় মরণকালে হরিনাম করা। কিন্তু ঠাকুর বলছে সকাল সকাল যদি কেউ বুঝতে পারে যে ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় চৈতন্য, ঈশ্বরীয় মহিমার কথা যদি কেউ উপলব্ধি করতে পারে, তাহলে তো তার পোয়া বারো, তিনি গোটা জীবনটা ঈশ্বরীয় আনন্দ উপভোগ করবেন। আমি যদি একটা কোনো অনেক জিনিসের সন্ধান পেয়ে যাই আমার জীবনের শুরুতেই, গোটা জীবনটা সেই আনন্দময় জীবনে আমি কাটাতে পারবো। ঈশ্বরীয় আনন্দ যেন একটি মানুষের জীবনে অনেক সন্ধান, সেই সন্ধান পাওয়ার কথাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন আমাদের। এই জায়গাটা আমাদের সাধনা করতে হবে। তাই বলছে রবীন্দ্রনাথ একটি জায়গা খুব সুন্দর, এই রথযাত্রা নিয়ে সুন্দর একটি ব্যাখ্যা করেছে। আমি রবীন্দ্রনাথের সাহায্য নেব। কেন? তিনি ব্রহ্ম বরিষ্ঠ ঋষি কবি, উপনিষদকে তিনি ভুলে খেয়েছেন। তিনি লিখছেন তার কণিকা কাব্য গ্রন্থে ভক্তি ভাজন বলে একটি অনুকবিতায় 4টি লাইনের একটি কবিতা, যে কবিতার প্রথম দুটো লাইন হচ্ছে বিবরণ আর শেষের দুটো লাইন হচ্ছে দর্শনের কথা। সেখানে বলা হচ্ছে রথযাত্রা লোকারণ্য মহা ধূমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। এটা হচ্ছে বিবরণ। আমরা রাস্তাঘাটে দেখবেন রথ চলে, মানুষের কি সঙ্গে সঙ্গে গিয়ে একটু দড়িটা ধরে টেনে দিল, একটু পয়সা প্রণামী দিল, একটা রথের উপলক্ষে একটা পাপড় ভাজা খেলাম, জিলিপি খেলাম, আনন্দ করতে করতে ঈশ্বরীয় প্রসাদ আমরা ঘরে ফিরে এলাম। এটা আমাদের একটা বিবরণ। রবীন্দ্রনাথ সেই বিবরণটা দিচ্ছেন, দিয়ে এবার মানুষের মনের মধ্যে ঢুকে যে আমিত্বটা আমাদের গ্রাস করে নেয়। ঈশ্বরীয় সাধনা করতে করতে যদি আমি হজম না করতে পারি, যেমন কোনো খুব তেল ঝাল খেলে যেমন গ্যাস্ট্রিক হয়ে যায়, গ্যাস হয়ে যায়, অম্বল ছোঁয়া ঢেকুর উঠতে থাকে, ভগবানের তত্ত্ব যদি আমি হজম না করতে পারি, আমারও কিন্তু সেই ছোঁয়া ঢেকুরের মতো অহংকারের ঢেকুর উঠতে থাকবে যে আমি ঈশ্বরের সাধক, আমি এত বড় সাধক। আমি সেই প্রসঙ্গে আসবো, ছোট্ট একটা গল্প আছে ঠাকুরের। তো সেই জায়গাটা রবীন্দ্রনাথ ধরেছেন, দর্শনের দৃষ্টি দিয়ে তিনি ব্যাখ্যা করছেন কি, যেটা খুব বিখ্যাত, আমরা ভাব সম্প্রসারণ করেছি কলেজ লাইফে। সেই কথাটা তিনি লিখছেন, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এই যে পথ ভাবে আমি দেব, আমাদের মধ্যে আমিত্ব এসে গেছে। তখন আমরা যে যার মনে করি যে আমি ভগবানের সাধনা করছি, আমি হ্যান করেছি, আমি ত্যান করেছি। প্রসঙ্গত একটি গল্প আপনাদের মনে আছে নিশ্চয়ই, ঠাকুরের কাছে একজন সাধক এসেছিলেন। তিনি তিন বিরিং লাফিয়ে ঠাকুরকে হ্যান করেছি, ত্যান করেছি, এই সাধনা করেছি, আমি 12 বছর 14 বছর এই সাধনা করেছি বলে তিনি গনগন করে গঙ্গার উপর দিয়ে হেঁটে ওপারে চলে গেলেন। আবার তিনি ফিরে এলেন। ঠাকুর একটু বিহ্বল হয়ে তার দিকে তাকিয়ে হৃদয়কে বলছে, ও হৃদয়, গঙ্গার ওপারে যেতে ক পয়সা লাগে রে? বলছে 1 পয়সা। বলছে শালা 12 বছর ধরে 1 পয়সার সাধনা করলো। অর্থাৎ তুমি ওই গঙ্গা পাঠটাই শিখেছো। ঠাকুর অষ্টসিদ্ধি পছন্দ করতেন না। তুমি ঈশ্বরীয় সাধনা করে একটা হয়তো কোনো ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হয়েছে, সঙ্গে সঙ্গে তোমার মধ্যে অহংকার এসে গেল। আমি হ্যান করেছি, আমি ত্যান করেছি বলে গঙ্গার প্রতি ছোটাছুটি করে প্রদর্শন করছেন। ঠাকুর এই জায়গাটা অপছন্দ করছেন।
এই জায়গাটাকে বলছেন যে দমন করা, নিয়ন্ত্রণ করা, রাশ টেনে ধরা। ওই যে রথের রশিকে রাশ টেনে ধরা, এইটি ঠাকুর আমাদের বলছেন। কে বলছেন? যিনি রসে বসে থাকতে বলছেন। কন্ট্রোল ইয়োরসেলফ, নিজেকে নিয়ন্ত্রণ করা, এইটি কিন্তু আমাদের জীবনযাত্রার পথে বিরাট বড় শিক্ষা। নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারলে একটি মানুষের গাড়ি, একটা গাড়ি যেমন ব্রেক ফেল করলে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তেমনি একটা মানুষের জীবনযাত্রায় যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেই মানুষের জীবনটা কিন্তু একটা বেপথে চলে যেতে পারে, একটা অঘটন ঘটিয়ে দিতে পারে। এ তো আমরা আচ্ছা দেখছি, কিন্তু দেখেও কি আমরা শিখতে পাচ্ছি? ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের সেই জায়গাটা শেখাচ্ছেন। বলছেন নিজের নিজের মত লয়ে আবার অহংকার কত। ও দেশে শ্যামবাজার এইসব জায়গায় তাঁতিরা আছে, অনেকে বৈষ্ণব, তাদের লম্বা লম্বা কথা বলে। ইনি কোন বিষ্ণু মানেন? না পাতা বিষ্ণু, অর্থাৎ যিনি পালন করেন। ও আমরা ছুঁই না। কোন শিব? আমরা আত্মারাম শিব, আত্মারামেশ্বর শিব মানি। কেউ বলছে তোমরা বুঝিয়ে দাও না, কোন হরি মানো? তাতে কেউ বলছে না, আমরা আর কেন, ওইখান থেকেই হোক। এদিকে তাক বলে আবার এইসব লম্বা লম্বা কথা। ভগবানের চোখে নাই না, তিনি জীবন ধারায় এসে মানুষের জীবনযাত্রা প্রণালীর মধ্যে যে সমস্ত ঘটনাগুলিকে তিনি দেখতেন, তিনি তার ভগবত প্রসঙ্গের উপমার ভাণ্ডারে সযত্নে গচ্ছিত রেখে দিতেন এবং আমাদেরকে তিনি ভগবত প্রসঙ্গে সেই প্রসঙ্গক্রমে একদম মোক্ষম সময়ে, উপযুক্ত সময়ে সেই শব্দগুলি বা সেই বাক্যগুলি বা সেই ঘটনাগুলিকে তিনি উপস্থাপন করে আমাদের বুঝিয়ে দিতেন। বলেই তিনি বলছেন, রতির মা রানী কাত্যায়নীর মোসাহেব, বৈষ্ণব চরণের দলের লোক, গোড়া বৈষ্ণবী, এখানে আসা যাওয়া করত। ভক্তি দেখে কে? যেই আমায় দেখলে মা কালীর প্রসাদ খেতে অমনি পালানো। বৈষ্ণবদের মধ্যে একটা আছে, দেখবেন আমিষ টামিষের দ্বার গেছে না। তো ঠাকুরও তো একটু মজার মানুষ ছিলেন। ওই রতির মা তো বৈষ্ণবী, তিনি তো নিরামিষাসী। তো যেইটা কালীর প্রসাদ মানে হচ্ছে আমিষ, পাঁঠার মাংস, তো সুতরাং যেই দেখেছে রতির মা পালিয়ে গেছে, ঠাকুর এই জিনিসটাকে ফলো করেছে। বাপরে, ছুতমার কোন জায়গায় পৌঁছাচ্ছে, মানুষের মধ্যে ছুতমার এবং ধর্মীয় ছুতমার যে কত মারাত্মক আমাদের এই বাংলার ঘরে ঘরে আমরা দেখতে পাই। ভগবানের চোখ কিন্তু কোনো কিছু এড়ায় না। তাই তিনি বলছেন, যে সমন্বয় করেছে সেই লোক, অর্থাৎ সেই মানুষ। অনেকেই একঘেয়ে, আমি কিন্তু দেখি সব এক। ভগবানের চোখে সব এক, অল আর ইকুয়াল ইন দ্য আই অফ গড। ভগবানের চোখে সবাই এক। শাক্ত, বৈষ্ণব, বেদান্ত মত সবই সেই এককে লয়ে। যিনি নিরাকার তিনি সাকার, তারই নানা রূপ। বলেই তিনি একটি ভক্ত কবিরের দোহার উদাহরণ দিচ্ছেন। বলছেন, নির্গুণ মেরা বাপ, সগুণ মাতাহারি, কাকো নিম্ব কাকো বন্ধ, দোনো পল্লা ভারী। এটা এমন একটা জায়গায় এমন একটা উপমা দিলেন যে আমরা একটু ধর্ম দ্বন্দ্বে পড়ে গেলাম। কিরকম? দেখবেন আমাদের জীবনে ছোটবেলায় এরকম হয়, আমরা বাচ্চাদের জিজ্ঞেস করি, এই তোর মা প্রিয় না বাবা প্রিয়? কবির কিন্তু এটা ফিল করতেন যে মা বাবা আলাদা করে তুলনা করা যায়, অর্থাৎ মাও প্রিয় বাবাও প্রিয়, কাকো নিত্য কাকো বন্ধ, দোনো পাল্লা ভারী। এই যে এত সুন্দর একটি উপমা দিলেন ঠাকুর, বলছেন এই যে আমরা ভাগাভাগি করা, দেখবেন আমাদের মধ্যে একটা লড়িয়ে দেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ভালো না শরৎচন্দ্র ভালো, কারোর সঙ্গে কারোর কোনো বিরোধ নেই। রবীন্দ্রনাথ এক, শরৎচন্দ্র আর। রসগোল্লা ভালো না সন্দেশ ভালো, আমাদের মধ্যে লড়িয়ে দেওয়ার এই যে বিভেদ চিন্তা। বলছে কাকো নিন্দ কাকো বন্ধ, দোনো পাল্লা ভারী। সন্দেশও ভালো, রসগোল্লাও ভালো, যার যেখানে স্থান সে তার জায়গায় রয়েছে। তুলনা করার ভাবটা কেন আসবে? তুলনা তখনই আসে কে ভালো কে মন্দ, এই বিচার যখন মানুষের মধ্যে মাথা চাড়া দেয়। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদে যার কথা আছে, তন্ত্রে তারই কথা, পুরাণেও তারই কথা, সেই একই সচ্চিদানন্দের কথা, যারই নিত্য তারই লীলা। অর্থাৎ একটা হিরে, আমি আগেও বলেছি আমার ক্লাসে,
একটা হিরে উপর থেকে একটা ফোকাস পড়বে, দেখবেন ওদিকে একটা সবুজ রং চলে গেছে, এদিকে একটা নীল রং চলে গেছে, ওদিকে একটা হলুদ রং চলে গেছে, এদিকে একটা লাল রং চলে গেছে। দুটিতে নানান রকম বর্ণালীর আলো বিচ্ছুরণ আমরা দেখতে পাই। তো হিরেটা তো একটাই, ঈশ্বর তো একটাই, তার ভাব অনেক। তাই ঠাকুর খুব সহজ সরল করে বললেন, এক রাম তার হাজার নাম। আমরা রামকে নিয়ে লড়ালড়ি করছি, যেমন শিব আর নারায়ণের মধ্যে যুদ্ধ হলো, বা রাম আর শিবের মধ্যে যুদ্ধ হলো, চেলা চামুন্ডাদের মধ্যেও তো যুদ্ধ লেগে যাবে। গুরুদের মধ্যে যদি যুদ্ধ লাগে, তাহলে গুরুরা কি করলেন, বুঝলেন যে লড়াই ঠিক নয়, তখন তারা সন্ধি করে নিজেরা বসে গেলেন, কিন্তু চেলাদের মধ্যে লড়াইটা থেকে গেল। কারণ চেলারা কারা না, রামের চেলা হনুমান আর শিবের চেলা ভূত প্রেত, এদের মধ্যে তো ঝগড়াটা রয়েই গেল। তাই মারামারিটা আজও আছে, মানুষের মধ্যেও ঠিক তাই। বিভিন্ন ধর্মের মতের মানুষদের মধ্যে যে বিভেদ, এই জায়গাটা কিন্তু আমাদের বারবার ঠাকুর সাবধান করছেন। বলছেন বেদে ওম সচ্চিদানন্দ ব্রহ্ম, তন্ত্রে বলছে ওম সচ্চিদানন্দ শিব। শিব কেবল 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 শিব। পুরাণে বলছে ওম সচ্চিদানন্দ কৃষ্ণ। সেই এক সচ্চিদানন্দের কথাই বেদ পুরাণ তন্ত্রে আছে, আর বৈষ্ণব শাস্ত্রেও আছে। কৃষ্ণই কালী হয়েছিলেন। এই যে কৃষ্ণ যে কালী হয়েছিলেন, যে কৃষ্ণ সেই কালী। আমরা কি করি, ভুল করি, যে রাম সেই রহিম, যে কৃষ্ণ সেই তিনি কালী। এই যে একই শক্তির বিভিন্ন প্রকাশ, একই বস্তুর বিভিন্ন নাম, এটা জাগতিক আধ্যাত্মিক ভাবে যখন আপনি ভাববেন, আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে, অদ্বৈত দৃষ্টি দিয়ে, ইউনিট ভিশন, প্রত্যেকটা জিনিসের মধ্যে এক সামঞ্জস্য খুঁজে বার করা। এই যে জল দেখছেন, একে ইংরেজিতে ওয়াটার বলছে, হিন্দিতে পানি বলছে, বাংলায় জল বলছে, সংস্কৃতে আপো বলছে, আবার সায়েন্স বিজ্ঞান তাকে অ্যাকোয়া বলছে। ঠাকুরের উদাহরণ ভগবান শ্রীরামকৃষ্ণ বলে উদাহরণ দিয়েছেন। সেই উদাহরণে আমরা দেখতে পাই দিদির ঠাকুর শ্রীরামকৃষ্ণের যেসব নির্দেশ বা আমাদের প্রতি উপদেশ ছিল ঠাকুরের, সেইখানে আমরা গতদিনে যেখানে আলোচনা করে গিয়েছিলাম, সেখান থেকে একটু পিছিয়ে আমরা আলোচনা করবো, কারণ প্রসঙ্গটা এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। সেই জন্য আমরা সেই জায়গাটা ধরবো, সাম্প্রদায়িকতা সম্বন্ধে উপদেশ। শ্রীরামকৃষ্ণ বলছেন, যত লোক দেখি ধর্ম ধর্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে, হিন্দু মুসলমান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব শৈব সব পরস্পর ঝগড়া। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছে তাকেই শিব, তাকেই আত্মা শক্তি বলা হয়, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলা হয়। এক রাম তার হাজার নাম। এই যে ঠাকুরের যে বিধান, তিনি সমস্ত ঘেটেছেন। কিরকম জানেন তো, আমরা যখন কোনো কিছু বিষয় নিয়ে সিদ্ধান্তে আসি, বিজ্ঞান বলছে যে কোনো সিদ্ধান্তে আসার আগে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। শ্রীরামকৃষ্ণ ভীষণ সায়েন্টিফিক ছিলেন। তিনি প্রত্যেকটি ধর্মকে গ্রহণ করেছেন অন্তর দিয়ে, আন্তরিকতার সঙ্গে সেই ধর্মকে তিনি পালন করেছেন, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই ধর্মগুলোকে তিনি সাধনা করেছেন। সাধনা করে সেই সাধনার তুঙ্গ দশায়, তুরীয় দশায় নিজেকে নিয়ে গিয়ে সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধি লাভ করার পর তিনি বিধান হিসেবে, সিদ্ধান্ত হিসেবে জনমানসে তিনি ঘোষণা করছেন, যত মত তত পথ। এই শব্দটা আমার বিদেশি এক বন্ধু আমাকে সেদিনকে বলছিলেন যে এরকম ওয়ার্ল্ড অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের এরকম অভূতপূর্ব বাণী পৃথিবীতে কেউ কখনো দিতে পারেনি। অর্থাৎ সব ধর্মকে তিনি সমান দৃষ্টি দিয়ে একটা তকমা দিলেন, একটা স্থান দিলেন, একটা সম্মান দিলেন। এইটা কিন্তু পৃথিবীতে কোনো অবতার করেননি। যার জন্য স্বামীজি সেলুট করে বলছেন যে আমাদের ঠাকুর অবতার বরিষ্ঠ, অর্থাৎ সকল অবতারদেরও তিনি উচ্চ আসনে বসে আছেন। এই যে জায়গাটা, আরেকটি কারণে বলেছেন, সেটা হচ্ছে ওই ফলহারিণী কালী পুজোর দিন মাকে তিনি পূজা করেছিলেন।
যে কাজ নারায়ণ করেছেন, শিব করেছেন, দেব দেবতারা অনেকে করেছেন, অনেক সাধক করেছেন, ঠাকুর এসে সেটাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। এই যে জগতের দুটি কাজ, সব ধর্মকে সমান দৃষ্টিতে দেখা আর নারী শক্তিকে সম্মাননা জানানো, এই দুটো পরীক্ষাতেই কিন্তু আমাদের ভারতবর্ষ ফেল, একদম লাড্ডু, যার ফলে আমাদের দেশটা এগোতে পারছে না। জগৎ এত অধম কেন? এ বাড়ির বড় ছেলে বলছেন যে নারী শক্তিকে আমরা সেই সম্মান জানাতে পারিনি, শক্তিহীন কেন, এত অধম কেন? অর্থাৎ এই যে তিনি বিধান দিলেন, ঠাকুরের কথা, ঠাকুরের শিক্ষা স্বামী বিবেকানন্দের মুখ দিয়ে নির্গত হচ্ছে, ভগবান শ্রী রামকৃষ্ণ তার মধ্যে যথাসর্বস্ব দিয়ে ফকির হয়ে গেছেন, তার সেই শক্তি বিচ্ছরিত হচ্ছে স্বামীজির মুখ দিয়ে। তাই সেই শিক্ষা আমাদেরকে স্পর্শ করতে পারলো কিনা, আমরা সেটা বুঝে নিতে পারলাম কিনা। দেখুন, আমাদের প্রবণতা তো আছে, বাবা যখন বুড়ো হয়, বাবার কি কি সম্পত্তি আছে আমাদের খুব আগ্রহ থাকে, বাবার কোথায় কোন ব্যাংকে কত টাকা আছে ইত্যাদি খুব আমরা আগ্রহ নিয়ে জানতে চাই। বাবা তোমার কত রেখে গেলে আমরা জানতে চাই। পরম পিতার কাছে যে সম্পদ আছে, সেই সম্পদ কি আমরা কখনো জানতে চেয়েছি? যে ঠাকুর তুমি কি কি অ্যাসেট আমাদের জন্য দিয়ে গেলে, সেটা কি আমরা কখনো খোঁজ খবর নিয়েছি? যে তিনি আমাদের জন্য কত মহার্ঘ মহার্ঘ সম্পদ রেখে যাচ্ছেন, আমরা কি সেটা নিতে পেরেছি? এই জায়গাটা কিন্তু আমাদের ভাবতে হবে। কেন জানেন? প্রত্যেকের হৃদয়ে তিনি রয়েছেন। একবার যদি ভগবানকে আমরা অন্তর দিয়ে ভালোবেসে ফেলি, তা আমাদের অন্তস্থ ঠাকুর জাগরিত হয়ে দেখবেন সেই মানুষটা বদলে যাবে নিমেষে। স্বামী বিবেকানন্দ বলছেন, আমার গুরুর একটা মারাত্মক ক্ষমতা ছিল, যেটা আমি আগেও বলেছি, বারবার এগুলো বলি কেন, এগুলো ভাবতে সাহায্য করবে আপনাদের। অর্থাৎ ভগবানের মধ্যে একটা ম্যাজিক পাওয়ার ছিল। পিসি সরকার একটা ম্যাজিক দেখায়, কালার অফ ইন্ডিয়া, একটা খবরের কাগজ গোল করে পাকিয়ে তার মধ্যে একটা ঝাড়ুকে ঢুকিয়ে দিলেন, লাল রঙের ঝাড়ু, ওদিক থেকে তিনি নীল রঙের ঝাড়ুটা বার করলেন, লোকে অবাক হয়ে দেখছে, ঢুকলো লাল বেরোলো নীল, আবার নীলটাকে ঘুরিয়ে এনে যখন ঢোকাচ্ছেন দেখছেন হলুদ রঙের বেরোচ্ছে। পিসি সরকার এই খেলাটা দেখায়, এর থেকেও মারাত্মক খেলা দেখায় ভগবান শ্রী রামকৃষ্ণ। তিনিও যেন ওই তার ঘটবাদ প্রসঙ্গে কথামৃতের একটি মোড়ক রেখেছেন, যে সেই মোড়কের মধ্যে ঢুকবে নতুন মানুষ হয়ে বেরোবে, সে আগের মানুষ আর থাকবে না। তার মধ্যে যেসব ভুল ভ্রান্তি, যেসব ভ্রান্ত ধারণা নিয়ে তিনি বেঁচেছিলেন, সেই সব ভ্রান্ত ধারণার সমাধান হয়ে তিনি এক পরিপূর্ণ ভগবৎ সাধক হয়ে নতুন মানুষে পরিণত হবেন। এইটি হলো ভগবানের ম্যাজিক। আর মজার ঘটনা হলো, পিসি সরকারের সেই ম্যাজিকটা কিন্তু অস্থায়ী। অর্থাৎ আপনি গ্রিন রুমে গিয়ে চেক করুন, দেখবেন ওই ছাড়নটা যে কালারের বস্তুত সেটি আছে, সেটা পাল্টায়নি। তাহলে আমরা কি দেখলাম? ম্যাজিক দেখলাম, ইন্দ্রজালের ক্ষমতা দেখলাম, অলৌকিক কাণ্ড, অষ্টসিদ্ধির কাণ্ড, যেটি ঠাকুর পছন্দ করতেন না। তাহলে ঠাকুর কোন ম্যাজিকটা দেখাচ্ছেন? পার্মানেন্ট ম্যাজিক দেখাচ্ছেন, এর কোনো বদল হয় না। একটি খারাপ লোককে তিনি গ্রহণ করে তাকে ভালো মানুষে সাধকে পরিণত করে দিলেন। আমরা উদাহরণস্বরূপ স্মরণ করবো গিরিশ ঘোষ, তার থেকে খারাপ লোক বোধহয় তার আমলে কেউ ছিল না। তিনি বুক বাজিয়ে জাহির করতেন, আমার অষ্ট মানুষ বোধহয় দুনিয়ায় দুটো নেই। সেই মানুষটি যখন ভগবানের প্রেমে পড়ে গেলেন, ঈশ্বরের প্রেমে পড়ে গেলেন, তিনি ভগবানকে একটু একটু করে আত্মস্থ করছেন, নিজের মধ্যে গ্রহণ করছেন, আর তার ভেতর থেকে যত পাপ, যত বিষ সমস্ত বেরিয়ে যাচ্ছে, ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। ওই কালার অফ ইন্ডিয়ার মতো নষ্ট গিরিশ ঘোষ ঢুকছে, আর সাধক গিরিশ ঘোষের উৎপন্ন হচ্ছে। এই যে চেঞ্জ, এই যে ম্যাজিক, ভগবান শ্রী রামকৃষ্ণের ম্যাজিক, সেই ম্যাজিক আমরা দেখছি। তিনি তার কৃপা বলে একটি মানুষকে মুহূর্তের মধ্যে বদলে দিচ্ছেন। যখন তাকে জিজ্ঞাসা করার কোনো যদি সুযোগ থাকত,
আমি তো সাংবাদিক, আমি সবাইকে প্রশ্ন করি, প্রশ্নোত্তরের মাধ্যমে খবর নিই। ঠাকুর ঠাকুরে জিজ্ঞেস করতাম, এটা তুমি করো কি করে? ঠাকুরের উত্তর ওই কথামৃতের মধ্যে আছে, বলছে 1000 বছরের অন্ধকার ঘর। কার মতো? আমাদের জীবনের মতো। সারা জীবন অন্ধকারে থেকে গেলাম, সারা জীবন অজ্ঞানের অন্ধকারে জীবনটা রয়ে গেল, কাটিয়ে দিলাম। জীবনের সেই লগ্নে এসে ভগবানের পূত স্পর্শে আলোকিত হয়ে উঠল। বলছে 1000 বছরের অন্ধকার ঘর, একটি প্রদীপ শিখা জ্বালিয়ে দেওয়া হলো, ঘরটা নিমেষের মধ্যে আলোকিত হয়ে গেল। আর তার অন্ধকারত্ব নেই, আর তার মধ্যে কোনো সংশয়ের অন্ধকার নেই। মানুষের জীবনেও এই সংশয়ের অন্ধকার থাকে। তাই তো স্বামী বিবেকানন্দ তাকে বলছে, সংশয় রাক্ষস নাশ মহাত্রম ইয়ামি গুরু শরণম ভববৈদ্য। এই যে ভববৈদ্য, তিনি আমাদের ভেতরকার সংশয় রূপী রোগটা নিরসন করছে, উপশম করে দিচ্ছে, সারিয়ে তুলছে, সমস্ত সংশয় দূর হয়ে যাচ্ছে। গিরিশ একটা একটা করে, শুধু গিরিশ কেন, গিরিশের আগে নরেন, তিনি কম লড়াই করেননি ভগবানের সঙ্গে, কম তর্ক করেননি, ফাটাফাটি তর্ক ঠাকুরের সঙ্গে, কিন্তু তিনি একটা একটা যুক্তি দিয়ে ঈশ্বরীয় কথা বলে নরেনের ভেতরকার অবিশ্বাসকে তিনি দূর করেছেন। যতক্ষণ না আমাদের মধ্যে সেই অবিশ্বাস দূর হচ্ছে, আমরা ভগবানকে নিতে পারছি না আত্মিকভাবে। দেখুন, গ্রহণ করা অনেক রকম ভাবে হয়। একটি জিনিসটা আপনি গ্রহণ করতেই পারেন, আমাকে কেউ একটা দিল পেপারে, আমি রেখে দিলাম, ওটাতে আমার মন নেই, তাই ওটা কি রং আপনি হয়তো জিজ্ঞেস করলে তখন আমি একটু ভালো করে দেখবো কটা রং আছে ইত্যাদি ইত্যাদি। স্বামীজির একটা কুকুরের গল্প আছে। এক কর্মচারী, সে 1000 টাকা মাইনে পায়, আর একটা ম্যানেজার 10,000 টাকা মাইনে পায়। কর্মচারীর মনে খুব দুঃখ, মালিককে গিয়ে বলছে, হ্যাঁ তুমি আমার 1000 টাকা দাও, আমি দিন রাত খাটি। আর ওই বেটা ম্যানেজার ঠান্ডা করে বসে থাকে, পাখা পাখার উপর চলছে, কিছুই করে না, কি সব আঁকা কি করে, আর ওকে তুমি 10,000 টাকা দাও, এটা কি ঠিক? তো মালিকটা খুব রসিক ছিলেন, বলছে না এটা তো ঠিক না। আচ্ছা দেখি তাহলে তোর কি ক্ষমতা আর ওর কি ক্ষমতা। তখন বললো, দেখ পাশের বাড়িতে না 7টা কুকুর আছে, তোর বাচ্চা দিয়েছে, একটু খবরটা এনে দিবি আমাকে, কুকুরটা 7টা বাচ্চা হয়েছে, খবরটা এনে দিবি? বলছে হ্যাঁ দেবো, এর আর কি কাজ। তো গেছে, গিয়ে খবরটা এনে দিল। বলে কি রে গেছিলি? বলে হ্যাঁ। বলে কি খবর? বলে ওই তো কুকুর বাচ্চা দিয়েছে। বলছে তাই? বলছে কটা বাচ্চা দিয়েছে? বলছে এই মা, তা তো গুনিনি। বলছে জানা, একবার গিয়ে গুনে আয়। গিয়ে গুনে এলো, বলে 7টা বাচ্চা দিয়েছে। বলছে কি কি রং হয়েছে রে? বলে এই মা, তা তো দেখিনি। বলে জানা, একবার গিয়ে দেখ না। আবার গিয়ে সেই রং দেখে এলো। বলছে কটা রং, কি কি রং দিয়েছে? বলছে ওই তো 2টো লাল, একটা কালো, একটা সাদা, ছোপ ছোপ এরকম করে 7টা কুকুরের বিবরণ দিল। বলছে ওর মধ্যে দেখেছিলি কটা ছেলে কটা মেয়ে? বলছে এই মা, তা তো দেখিনি। বলছে আরেকবার জানা। এরকম করে প্রায় 5-7 তাকে পাঠানো হলো, দিয়ে তাকে তার সম্পূর্ণ রিপোর্টটা এলো। এবার বললো বস তুই ঠান্ডা জল খা, আমার ঘরে বস, একটু দুধ দেখ। বলে তিনি বেলটা বাজালেন, ম্যানেজারকে ডাকলেন। ম্যানেজার বাবু, পাশের বাড়িতে কুকুর বাচ্চা দিয়েছে, আমাকে একটু ফুল রিপোর্টটা দেবেন তো। তো ম্যানেজার বাবু বলছে ওকে। প্রথমে একটু অবাক হয়ে গেল, কুকুরের রিপোর্ট কেন? তারপর বুঝলেন মালিক চেয়েছে, মালিকের ইচ্ছা, কর্তার ইচ্ছায় করবো। তিনি গেলেন, গিয়ে সমস্ত রিপোর্ট, 7টা বাচ্চা, বাবাকে, মাকে, তার কি প্রজাতি, কি কুকুর ইত্যাদি সমস্ত রিপোর্ট একটা সুন্দর করে, প্রত্যেকটা বাচ্চার স্বাস্থ্য কার কিরকম আছে, কার ঠান্ডা লেগেছিল, কার সুস্থ আছে ইত্যাদি ইত্যাদি যাবতীয় মেডিকেল রিপোর্ট যেরকম হয়, একটা বায়োলজিক্যাল এভিডেন্স তিনি সুন্দর করে সাজিয়ে মালিকের টেবিলে ফেললেন। তখন সেই কর্মীটাকে বলছে, দেখ তুই যে কাজটা 7 বারে করিস, এই লোকটা 1 বারে সেটা করে, তাহলে তোর 7 গুণ মাইনে বেশি ওনার পাওয়া উচিত। তখন কর্মীটার মাথা নিচু হয়ে গেছে। তো আমাদের জীবনেও কিন্তু এইরকম ঘটনা ঘটে। আমরা প্রত্যাশা করি, ভগবানের কাছে প্রত্যাশা করি, ঠাকুর এই যে বাম্পার লটারিটা হচ্ছে, তাহলে কি একটু লেগে যাবে না তোমার কৃপায়? ভগবান কিন্তু লাগান না,
লাইনটা কেটে যায়। দেখবেন মাঝে মাঝে মোবাইলে ফোন করলে বলে আউট অফ রিচ। আমি যখন মেট্রো নিয়ে যাতায়াত করি অনেকেই আমায় বলে আপনাকে পাচ্ছিলাম না, কারণ আমি আউট অফ রিচে ছিলাম। তো ভগবান মাঝে মাঝে আউট অফ রিচে চলে যায়। যখন স্বার্থ নিয়ে মানুষ ঈশ্বরের কাছে কোনো কামনা করে তখন টাওয়ার পাওয়া যায় না, ঈশ্বরের টাওয়ার পাওয়া যায় না। কিন্তু নিঃস্বার্থভাবে পরার্থে, হিতার্থে, মানুষের কল্যাণার্থে ঈশ্বরের কাছে যদি কোনোদিন কিছু চেয়ে রেখেছেন, দেখবেন একদম গরম গরম ক্লিং ক্লিং রিং বাজছে, ঈশ্বরের সারা কিন্তু আপনি পাবেন। ভগবান কাউকে নিরাশ করেন না এমন ক্ষেত্রে। অর্থাৎ আমাদের প্রত্যাশা আমরা কতটা করব, আগে আমার নিজের যোগ্যতাটা আমাকে বুঝতে হবে। আর এই যোগ্যতাটা যদি আমি না বুঝতে পারি তাহলে আমাদের কৃতকর্তব্য কি না, সাধনা করে নিজের যোগ্যতাকে বাড়াতে। যেমন উদাহরণস্বরূপ দেখব যে লেডো মহারাজকে তিনি যেমন এলেন, যখন প্রথম এসেছিলেন রামচন্দ্র দত্তর কাছ থেকে তাকে নিলেন ঠাকুর তার কাজে। লেডো মহারাজ কিন্তু একেবারে বুড়ো ছিলেন, অর্থাৎ কিছুই জানতেন না, কিছুই বুঝতেন না, মায়ের সঙ্গে তর্ক করছেন, ঠাকুরের সঙ্গে তর্ক করছেন। আস্তে আস্তে পরবর্তীকালে চেতনানন্দজির একটি দারুণ বই আছে, একটি রাখাল বালক কি করে সেন্ট হলো, ইংরেজি বই, অসাধারণ। সেই বইটিতে পড়লে জানতে পারবেন যে কিভাবে ঠাকুরের কৃপায় আস্তে আস্তে একটা মানুষ বদলে গিয়ে একটি সম্পূর্ণ সাধকে পরিণত হতে পারে। আচ্ছা, গিরিশ ঘোষেরই কি শুধু সৌভাগ্য? নরেনেরই কি শুধু সৌভাগ্য? লেডো মহারাজ স্বামী অদ্ভুতানন্দের কি শুধু সৌভাগ্য? আমাদের কি এই সৌভাগ্যের দরজা খুলবে না? ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন আলবাত খুলবে। তুমি কতটা আন্তরিক ভাবে, কতটা অন্তর দিয়ে ভগবানকে ডাকছো তার উপর নির্ভর করছে তার সাড়া দেওয়ার পালাটা। অর্থাৎ দেখবেন মা ঘুমিয়ে আছে, ছোট শিশু মাকে আস্তে আস্তে ডাকছে, মা সাড়া দিচ্ছেন না, মা ঘুমিয়ে পড়েছে। কিন্তু সেই শিশুটাই যদি পারিত্রাহী চিৎকার করে ওঠে, মা মা বলে চিৎকার করে ওঠে, মা কিন্তু ধর্ম নিয়ে উঠবে। কারণ মা ভাববে আমার সন্তানের বুঝি কিছু হলো, উঠে দেখবে কি না তার খিদে পেয়েছে, সঙ্গে সঙ্গে তাকে দুধ খাইয়ে তাকে শান্ত করবে। ভগবানের কাছে সন্তানেরও কিন্তু সেই একই ভূমিকা। আমরা যদি আমাদের অন্তর দিয়ে ওই পারিত্রাহী চিৎকারের মতন এরকম বলছে ব্যাকুল হয়ে ডাকতে হবে, সেই ব্যাকুলতারও প্র্যাকটিক্যাল উদাহরণ ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের দিয়েছেন। কিভাবে দিয়েছেন সেই গল্পটার কথা মনে করব। ভক্ত এসে ঠাকুরের কাছে জ্ঞান জ্ঞান করছেন ঈশ্বরকে কি করে পাওয়া যায়। তো ভক্ত একদিন জিজ্ঞেস করেছেন, দুদিন জিজ্ঞেস করেছেন, ভগবানের তো মেজাজ মর্জি বলে কিছু ব্যাপার আছে। তো তিনি একদিন মেজাজে পড়ে গেলেন, বলে চল আজকে তোকে দেখাবো কিভাবে ভগবানকে পাওয়া যায়। নিয়ে গেলেন চাঁদনির ঘাটে, নিয়ে গিয়ে বললেন জয়মা বলে একটা ডুব দাও। এই জয়মা বলে যে ডুব দেওয়া, তার ঘাড়ের উপর ঠাকুর বসে পড়লেন, চেপে ধরলেন, উঠতে যাচ্ছে, উঠতে পারছে না। ঠাকুরের শরীর তো খুব দশাশয়ী চেহারা ছিল, হাইট ভালো ছিল, ওজন ছিল, সে ফেলে ফেলে উঠতে পারছে না, তাকে চেপে ধরেছে। কিছুক্ষণ পর ভগবানের দয়া হলো, বলেই যাবে বাবা দরকার নেই, ছেড়ে দাও। উঠতেই হুশ করে দলের উপর যখন উঠলে, রসিক ঠাকুর কানে কানে বলছেন কেমন লাগলো বাবু? বলছে প্রাণ যায় যায় আর কি। বলছে শালা ওই রূপ আটুপাটু করা ব্যাকুলতা হলে ভগবানকে পাওয়া যায়। আচ্ছা, আমরা কি প্র্যাকটিক্যালি ভগবানের জন্য ওইরূপ আটুপাটু করা ব্যাকুলতা আনতে পারি? আমরা পারি না বলে ভগবানের দর্শন পাই না। নাহলে 2019-এও তিনি আছেন, 5019-এও তিনি থাকবেন, 10,019-এও তিনি থাকবেন। তিনি অনন্ত ভাবময়, তিনি অনন্ত কাল ধরে এই জগৎকে রক্ষা করছেন। তার জগৎকে তিনি রক্ষা করবেন। আমরা শুধু আমাদের কর্মফল অনুযায়ী আসবো যাব, এই আসা যাবার খেলায় যিনি সাপ লুডোয় দেখবেন বারবার সাপে খাচ্ছে, আউট হয়ে যাচ্ছেন, আবার ফুট করে আসতে হচ্ছে, এই যেন পুনর্জন্মের মতো। একবার যদি আপনি সেই রথস্থ বামনকে দর্শন করে ফেলেন, অর্থাৎ সেই অন্তস্থ ভগবানকে যদি উপলব্ধি করে ফেলেন, তার কৃপাটা পেয়ে যান, দেখবেন লম্বা লম্বা সিঁড়ি দিয়ে শর্টকাট দিতে গেলেন আর 99 গিয়ে ফুট করলে আপনি 100-তে পার হলেন, আপনি বেরিয়ে গেলেন, আপনাকে আর খেলতে হবে না, অর্থাৎ পুনর্জন্ম আর হবে না। এই সাপ লুডোর জীবনে
যাতে সাপে না কাটা পড়তে হয়, ভগবানকে ধরে সেই সিঁড়ি দিয়ে যাতে তাড়াতাড়ি আমরা লক্ষ্যে পৌঁছতে পারি, ঈশ্বরের পাদ পড়তে পৌঁছতে পারি, সেই জায়গাটা আমরা চিন্তা করব, সেই জায়গাটা আমরা কল্পনা করব, সেই জায়গাটাকে চিন্তা করে আমরা সাধনা করব। ভগবত সাধনা আমাদের জীবনে একটা রুটিন হওয়া উচিত। কিন্তু শ্রীরামকৃষ্ণ তার ঈশ্বরীয় প্রসঙ্গে বলছেন, কি বলছেন ওই ঘটনাটা আবার মনে করবো। ঠাকুরের প্রত্যেকটি জীবনের এক একটি ঘটনা যেন আমাদের জীবনের পরতে পরতে শিক্ষা দেয়। তার গুরু এসেছেন ঈশ্বর তোতাপুরী, তিনি কি করছেন, গঙ্গার ঘাটে একটি লোটা মারছেন। বলছেন লোটা মারছে কেন? বলছেন মার্জনা করতে হয়, মাছতে হয়, নাহলে চকচক থাকে না। আমরা কি আমাদের জীবনটাকে মাজা ঘষা করি? অর্থাৎ অনুশীলন, সাধনা, সাধন বিনে জীবন হয় না। তাই সাধনা অত্যন্ত প্রয়োজনীয় বিষয় মানুষের জীবনে। যার সাধনা নেই, এবার আপনি বলবেন কি সাধনা? ছোটবেলায় যখন মানুষ থাকে, ছোট ছাত্র অবস্থায় তার সাধনা হচ্ছে অধ্যয়ন। ছাত্রানাম অধ্যয়ন তপ আমরা পড়েছি। তখন তাকে ভগবানের নাম নিতে বলা হচ্ছে না, জীবনের পাঠ শেখার পাঠ। তখন তিনি তার জীবনকে শিখবেন, টুকটুক করে জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করবেন। যখন বোধোদয় হয়ে যাবে, অর্থাৎ জীবনের ম্যাচুরিটি এসে যাবে, তখন তুমি ঈশ্বরের দিকে একটু একটু করে এগো। সেই ম্যাচুরিটিটা কখন আসে? সাধারণত মানুষ সাবালক যখন হয়। আমাদের গভর্নমেন্টের আইনে কি লেখা আছে না, 20-21 বছর পুরুষরা আর নারীরা 18 বছর হলে ম্যাচিওর হয়ে যায়। তার মানে সেই বয়স থেকে আমরা ম্যাচিওর যদি হয়ে যাই, তাহলে সারতত্ত্ব ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য যা রেখে গেলেন, আমরা কি সেটা নিয়েছি? ভারতবর্ষ ঘুরে ফিরলেও দেখবেন 21 বছর আর 18 বছরের এই পুরুষ আর নারীদের মধ্যে ঈশ্বরীয় সাধনার প্রসঙ্গ এক বর্ণও নেই। কেন নেই? এটা আমাদের ধর্মীয় খামতি। অর্থাৎ আমরা আমাদের মনুষ্য জীবনে যে ধর্ম পালন করি, অর্থাৎ সংসার ধর্মে বলা আছে যে সংসার ধর্ম বড় ধর্ম। সেই ধর্ম কি না, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। জীবনের এই যে 4টি ভাগ, সেই ভাগে আমরা কিন্তু ঈশ্বরীয় সাধনাটাকে একেবারে তুলে নিয়ে গিয়ে সন্ন্যাস পর্বে ফেলে দিয়েছি। বানপ্রস্থেও আমরা কিন্তু ঈশ্বরীয় সাধনা করি না। কিন্তু শাস্ত্রে বলা আছে ব্রহ্মচর্য যেদিন থেকে করছেন সেদিন থেকেই আপনাকে ঈশ্বরের সাধনা করতে হবে। যার জন্য দেখবেন রামকৃষ্ণ মঠ মিশনে যেসব ছাত্ররা স্কুলে পড়ে, তাদের কিন্তু স্কুলের বিদ্যা শিক্ষা লাভ করার সঙ্গে সঙ্গে ঈশ্বরীয় সাধনাও শেখানো হয়। এবং তারা কিন্তু পরবর্তীকালে জীবনের ক্ষেত্রে গিয়ে তারা একটি সার্থক জীবনের অধিকারী হয়ে ওঠে, কারণ তারা কমপ্লিট শিক্ষাটা পেলেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেইটি নেই বলে, খামতি আছে দেখে, অধর্ম ভেবে ভগবানের এই ধরাধামে অবতীর্ণ হওয়া। তিনি বলছেন সবাই তো এটা করতে পারছে না, সাধারণ মানুষ এইটাকে অ্যাকোয়ার করতে পারলেন না, অর্জন করতে পারলেন না। তাহলে কি করা হবে? সর্বসাধারণের মধ্যে যাতে ওই ভাবটা ছড়িয়ে দেওয়া যায়, সেই ভাবটা যদি মানুষ নিতে পারে, কেন মানুষের উপকার হবে। আমি যদি আমার সেই টেকনিক্যাল নোহাউটা জেনে যাই, কি করলে আমি ভালো থাকবো। বিদেশি একজন সাহেব আছে ডেল কার্নেগি বলে, জীবন কি করে উন্নততর করা যায় সেই বিষয়ে তিনি একটি বই লিখেছেন। বইটা আমি পড়েছি, পড়ে আমার মনে হয়েছে তার থেকেও একটি ভালো বই আছে আমাদের সংসারে। দুর্ভাগ্য আমরা সেটা পড়ি না। সে বইটির নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। অর্থাৎ তার মধ্যে জীবনকে আপনি কত সুন্দর করে তুলতে পারেন, ঈশ্বরীয় ভাব ভক্তির মধ্যে দিয়ে আরো ভালো হয় আকর গ্রন্থ। কারণ রামকৃষ্ণ কথামৃত সীমিত সময়ের ঠাকুরকে পাওয়া, কিছু বাছাই করা সংলাপ, সেখানে সীমিত কিছু সম্পদ রয়েছে। যদি সম্পূর্ণটা পেতে হয়, ভগবানকে সম্পূর্ণভাবে জানতে হয়, তাহলে ঠাকুরের কৃপা প্রাপ্ত সেই সন্তানের দ্বারা সৃষ্ট সর্বশ্রেষ্ঠ সাহিত্য গ্রন্থ
যেটি ভগবান শ্রী রামকৃষ্ণের জীবন নির্ভর, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, দুখানি ভলিউম আছে, খণ্ড আছে। এই বইটা পড়লে ভগবানকে সম্পূর্ণরূপে জানা যাবে। অর্থাৎ আমরা যদি অংশত তাকে জানি, তাহলে আমাদের কি দশা হতে পারে? অন্ধের হাতি দর্শনের মতো হতে পারে। ল্যাজটা ধরে বললাম ভগবানকে দড়ির মতো, পাটা ধরে বললাম ভগবান থামের মতো, পেটটা ধরে বললাম ভগবান জ্বালার মতো, সুরটা ধরে বললাম ভগবান পাইপের মতো। ভগবানকে পূর্ণ দর্শন করতে হলে আপনার সেই জ্ঞান চক্ষুকে খুলে দিতে হবে। জ্ঞান চক্ষু তো নিজে নিজে খোলা যায় না। অজ্ঞান নিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুম উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর কৃপা, ভগবানের কৃপা না হলে আপনার জ্ঞান চক্ষু খুলবে না। সেই তার কাছে নিয়ত আমাদের কৃপা প্রার্থনা করতে হবে। অবেদানন্দজি বলছে না, হে রামকৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষণ কুরু দেব নিত্যম। অর্থাৎ ওই রামকৃষ্ণকে তিনি বলছেন যে তোমার এই কৃপা কটাক্ষ বিনে আমার এই জীবন দর্শন সম্পূর্ণ হবে না। ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি তার জীবন দর্শন বোঝাতে নরলীলায় এবার পৃথিবীতে এলেন। এসে সংসার ধর্ম পালনের যে সুলুক সন্ধান, যে সন্ধানগুলো দেখবেন যে কোনো কাজ করতে গেলে, ডাক্তার হতে গেলে তাকে ইন্টার্নশিপ করতে হয়, মিলিটারিতে গেলে তাকে প্রফেশনারি অফিসার হিসেবে কাজ করতে হয়, পুলিশে কাজ করলে পুলিশের ট্রেনিং নিতে হয়। সংসার করতে গেলে কোনো এরকম ট্রেনিং সেন্টার নেই। সংসারে 2 বছর সংসার করার একটা ট্রেনিং করে এসে তারপর তুমি সংসার করো, আমাদের নেই। কিন্তু আগেকার দিনে যদি ভালো করে দেখেন, বাবারা কি করতেন? ছেলের ঘাড়ে জোয়াল দিয়ে দিতেন। সংসারের দায় ভার, বাজার করবি, হ্যান করবি, ত্যান করবি, সব দেখাশোনা তুই করবি। মেয়েদের ঘাড়ে রান্নার সমস্ত মা চাপিয়ে দিতেন। এইটি ছিল ট্রেনিং। ঠাকুর যেন বলছেন যে কমপ্লিট ট্রেনিং এর মধ্যে এই সাবজেক্টটা বাকি আছে, এটা আমরা করিনি। অর্থাৎ ঈশ্বর সাধনা। আমরা একটু সন্ধ্যেবেলায় আগরবাতি দিলাম, ব্যাস হয়ে গেল। ও দিলে হবে না। গুরুদেব একটা মন্ত্র কানে দিয়ে দিয়েছেন, আমরা 108 করেই বা 34 ও করলে হবে না। অর্থাৎ ভগবানকে শ্বাসে প্রশ্বাসে নিতে হবে। আমার গুরুদেবকে আমি বলেছিলাম যে গুরুদেব আমি কি জপাজপ যোগ্য না অজপাজপ যোগ্য? বলে যেটা পারো সেটা করো। কারণ আমার চয়েস অজপাজপ। ওই গুনে গুনে ভগবানকে ডাকা যাবে না। আমরা যেমন গুনে খাই, 4টে দিলাম তোকে রসগোল্লা, দেখ তো 4টে খাওয়ার পর মনে করিস 4টে দিল, 8টা দিল না। তাহলে ভগবানের ক্ষেত্রেও তো এরকম হতে পারে। আমার 108 বার ডাকলো, 20 বার ডাকলো না, আরো তো সময় ছিল, করতে পারতো। বেটা কোর্স কমপ্লিট করে আমার ছেড়ে দিল। অর্থাৎ ভগবানকে অন্তর দিয়ে যতক্ষণ শ্বাস ততক্ষণ তোমার জপ চলবে। মা বলছেন অজপাজপ কিভাবে করতে হয়? শ্বাসে প্রশ্বাসে জপ করতে হয়। আমাদের শরীরে দুটো ক্রিয়া হয়, একটা শ্বাস আমরা নিচ্ছি আর একটা শ্বাস আমরা ছাড়ছি। এই যে শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া, প্রাণ বায়ু আমাদের শরীরের মধ্যে যাচ্ছে, অক্সিজেনটা আমরা গ্রহণ করে নিচ্ছি আর শরীরের মধ্যস্থ কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা ছাড়ছি। এটা দুটো প্রধান কাজ মানুষের শরীরের শারীরবৃত্তি ও কর্মকাণ্ডের মধ্যে। আমরা কি গুরুর নামটা, বীজ মন্ত্রটাকে এই দুটোর মধ্যে সেট করতে পারছি? এটা একটা প্র্যাকটিস করা উচিত। যে বন্ধু পার্কে যখন ফুটবল খেলা শিখতে যেতাম, আমার যারা ট্রেনার ছিল তারা বলতো যে বলটাকে তুমি কতক্ষণ পায়ের উপর রাখতে পারো। যদি দীর্ঘক্ষণ রাখতে পারো তাহলে ফুটবলের লাইনে এসো, নাহলে তোমার এসব খেলে লাভ নেই, তুমি হাডুডু খেলো। ভগবানের ক্ষেত্রেও তাই। ঈশ্বরকে তুমি কতক্ষণ হৃদয়ে স্থাপন করতে পারছো, এটা করতে গেলে প্র্যাকটিস করতে হবে। লাভ দা সাউন্ড যেটা হচ্ছে, আমাদের যে ধুকপুক ধুকপুক শব্দটা হয়, এই ধুকপুক শব্দের সঙ্গে ঈশ্বরীয় নামটাকে যদি আমরা ফিট করে নিতে পারি, আমরা তো ফিটিং এর ওস্তাদ, যদি আমরা ফিট করতে পারি তাহলে দেখবেন সেই ফিটিংটা এমন ফিটিং হয়ে গেল আপনার জীবনটা ধন্য হয়ে গেল। অর্থাৎ ভগবানের নাম যদি শ্বাসে প্রশ্বাসে কেউ দিতে পারে, অর্থাৎ চলছে ফিরছে বাসে ট্রামে, ভগবানকে স্মরণ করতে হবে। একটু ফুরসত পেলেন, মা যেমন তরকারিটা রান্নায় চাপিয়ে দিয়ে জপ করে নিতেন, তার ভক্তদের জন্য তিনি লক্ষাধিক জপ করতেন।
তিনি যদি পারেন, তিনি করে দেখাচ্ছেন, রক্ত মাংসের শরীর ধারণ করেছে, আমাদের শেখাচ্ছেন। আমরা কি যে সেটা শিখতে পারছি? যদি শিখতে পারি, কারা ধন্য হবে? আমরা ধন্য হব তাদের কৃপায়, তাদের আনন্দ হবে। এই যে আনন্দময় পুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি চান তার প্রতিটি সন্তান যেন দুধে ভাতে থেকে সার্থক জীবনের অধিকারী হয়ে উঠতে। ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপা বর্ষণ সকলের জীবনে ওই রকম বর্ষাকালের মুষলধারে বৃষ্টির মতো পড়ুক, এটা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। প্রতিটি মানুষের অমূল্য জীবন অনন্ত শক্তির অধিকারী হোক, ভগবানের কাছেই প্রার্থনা করি। সকলে ভালো থাকবে, সুন্দর থাকবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।